টানতে টানতে এই পর্যন্ত আসলাম। কার দান করা বাতাস টানতে টানতে আসলাম। এই বাতাস যদি মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, অবস্থাটা কি হবে বলেন? শেষ। যত বড় নেতা, যত বড় ডাক্তার, যত বড় কিচ্ছু হতে পারে না। যার বাতাস টানতে টানতে আসছি, যার দান করা এই পা আমার ছিল না, নাকি বলেন? এই পা ছিল আমার। যার পা দিয়া চলতে 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 হাঁটি হাঁটি পা পা করতে করতে এই পর্যন্ত এসব বসলাম, এই পা কার দান করা? এই মাত্র যে যার কথা বললাম, আল্লাহ, আল্লাহর স্বীকৃতি দিলাম, এই যে জিহ্বা বাক শক্তি, এটা কার দান করা? ভাইও, যে রব্বে করিম মেহেরবানি করে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন, খাস করে বাতাসের উপর ভর করে করে, আল্লাহ তাআলার দয়ার উপর ভর করে করে এই মজমা পর্যন্ত আসতে পারলাম। সর্বাগ্রে সর্বপ্রথম সেই রব্বে করিমের দরবারে শুকর আদায় করে দিলের গহীন থেকে, সর্বপ্রথম দিলের গহীন থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইও, আজকে যিনারা এই মজমাকে ইন্তজাম করছেন, ব্যবস্থাপনা করছেন, নামের মধ্যে দেখলাম মাতবর বাড়ি মোড় ব্যবসায়ী এবং যুব সমাজ। মাতবর বাড়ি মোড়, আমার মনে হয় মাতবর বাড়ির সমস্ত বড় বড় মাতবররা ইতিমধ্যে কবরে চলে গেছে, নাকি বলেন? আমরা যাদেরকে চিনতাম, আপনারা যারা ছোট তারা চিনতেন না। আমরা এমন মানুষকে চিনতাম মাতবর বাড়িতে, তাদের চোখে চোখে তাকানোর মতো কেউ ছিল না, এই দেশে ছিল না। কিন্তু ওই মানুষগুলো তো ভিতরিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি গেছে না? আজকে সর্বাগ্রে আল্লাহর কাছে দোয়া করি, এই সমস্ত মাতবর যারা কবরে গেছে, আল্লাহ যেন তাদের কবরের গুলাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। ওইখানে যদি কেউ মাতবর হইতে পারে, এটা হলো প্রকৃত মাতবর, ঠিক কিনা? যে সমস্ত ব্যবসায়ীরা এই ইন্তজাম করছে, আল্লাহ তাআলা যেন ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে, জীবনে যতদিন বেঁচে থাকবেন যেন হালাল দানা খাইয়া জীবন যাপন করতে পারে। যে সমস্ত যুব সমাজের উদ্যোগে আজকের ইন্তজাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত যুবকদেরকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর নাসরে তৌফিক দান করেন। আমরা হাইটা হাইটে যে জনপদের মধ্যে আসলাম, দুধারে যতগুলো কবর আছে, অনেকের নাম আমরা জানি না, অনেকের নাম আমরা জানি। অনেকে এই এলাকার কামলা ছিল, আবার অনেকে এই এলাকার জমিদার ছিল। এখন কবরে যখন চলে গেছে, কারো হাড্ডি আলাদা করার ব্যবস্থা আছে? কোনটা কামলার হাড্ডি আর কোনটা বাড়িওয়ালার হাড্ডি, কোনটা জমিওয়ালার হাড্ডি আর কোনটা জমিওয়ালার রাখালের হাড্ডি, এটা আলাদা করার কোনো ব্যবস্থাপনা নাই, নাকি বলেন? ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের পদতলে যত ইমানওয়ালারা আছে, সামান্যতম ইমান নিয়েও যদি কবরে যাইয়া থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাই, আমাদের সব মুরব্বী, আমাদের সমস্ত মা যারা কবরের জগতের মধ্যে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলের কবরের সমস্ত ছোট বড় আযাবকে যেন মাফ করে দেন। আর আমরা অধম যারা এখানে বসা আছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জানি না কয় সেকেন্ড বাইচে থাকবো, ওই শ্বাস শেষ হয়ে গেলেই তো গেল, নাকি বলেন? শ্বাস শেষ হয়ে গেলেই গেল। কয় সেকেন্ড বাইচে থাকবো, কয় মিনিট বাইচে থাকবো জানি না, ওই পরিমাণ সময় যেন আল্লাহ তাআলার গুনামি কইরা ফরমাবরদারি করে যেন কাটাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লম্বা কোন সময়ের জন্য পৃথিবীতে আসি নাই, স্বল্প সময়ের জন্য পৃথিবীর মধ্যে আছি। জানি না কত সেকেন্ড, কত মুহূর্ত জমিনের মধ্যে আমরা বেঁচে থাকবো। হইতে তো পারে আমি এখানে বসে আছি,
এই এলাকার যে সমস্ত কাপড়ের কারখানা আছে, হইতে পারে আমার কাফনের কাপড়ের মধ্যে এখন সাদা রং লাগানো হইতে পারে কি পারে না। وأكفانه في الغيب تنسج وهو لا تدري وأكفانه তোমার কাফনের কাপড়টার মধ্যে তানসাজু সুতা লাগানো হইতেছে। কাফনের কাপড়ের মধ্যে হাজারো হাজারো সুতা আছে, হইতে পারে তোমার কাফনের কাপড়ের মধ্যে এখন সুতা লাগানো হইতেছে। وأكفانه في الغيب تنسج وهو لا تدري ও যুবক, তুমি জানো না, হইতে পারে তোমার কাফনের কাপড়ের সুতা লাগানো হইতেছে অথবা রং লাগানো হইতেছে। হইতে পারে তোমার পার্শ্ববর্তী কাপড়ের দোকান যেটা আছে, ওই গাইডের মধ্যে তোমার কাপড়ের কাপড়টা পেঁচানো আছে, তোমার জানা নাই, তুমি এই জায়গার মধ্যে বসে আছো। এই জন্য লম্বা সময়ের জন্য দুনিয়ার মধ্যে আছে, এটা কোনো নিশ্চয়তা আছে। আমাদের যে নাকের ছিদ্র আছে, এটাকে আমরা নাসারেন্দ্র বলি, বাংলা ভাষায় নাসারেন্দ্র বলি। এই নাকের যে ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একজন ফেরেশতা বসা আছে। আমি যখন শ্বাস ছাড়ি, শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে আতুরুকু আমসি, আল্লাহ এটাকে আমি ছেড়ে দেবো না ধরবো? বাতাস তো ছাড়ছে, ঠিক আছে, এটাকে আমি ছেড়ে দেবো না ধরবো? যদি আল্লাহ তাআলা বলেন ইনসাক, তুমি ধরো, সাথে সাথে আমার শেষ হয়ে যায়। যদি বলে তোমার বাতাসটা ধরে ফেরো, তাহলে আমার জীবন শেষ। কাছে কাছে আমি যত বড় নেতাই থাকি, আমি যত বড় আধিপত্যওয়ালা ব্যক্তি থাকি, যত বড় ব্যবসায়ী থাকি, পৃথিবী আমার জন্য কাঁপে, কিছু যাই আসে না। কারণ আল্লাহ তাআলা কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদেরকে বানানোর আগেই যাকে দিয়ে তোমাদের এই বাতাস বন্ধ করে দিব, তোমাদেরকে বানানোর আগেই তাকে তোমাদের পিছনে লাগাই দিই। এটা যেন মনে হয়, এই কথাটা যেন মনে হয় শুধু এই জন্য এই মসজিদের মধ্যে বসা, অন্য কোনো না। এই জন্য মুহতারাম হাজরিন, যাদের দিলের ভিতরে এই অবস্থাটা ছিল, তাদের তামান্না, তাদের টার্গেট এই দুনিয়া ছিল না। তাদের টার্গেটটা বসে থাকতো দুনিয়ার মধ্যে, বসে থাকতো বাজারের মধ্যে, নজরটা থাকতো তার কবরের দিকে। খারাপ লাগতেছে আপনাদের? বসে থাকতো দুনিয়ার মধ্যে, দুনিয়ার বড় চেয়ারের মধ্যে বসে থাকতো, কিন্তু অন্তরটা পড়ে থাকতো পরকালের দিকে। বসে থাকতো দোকানের মধ্যে, অন্তরটা পড়ে থাকতো কবরের দিকে। হয়তো অল্প বয়সের মানুষ হোক, যে মুরব্বী ধরনের মানুষ হোক, যেই হোক না কেন, সকলের দিলের ভিতরে আমরা যাদের উত্তরাধিকারী বলে দাবি করি, তাদের অন্তর অবস্থা এরকমই ছিল। এক ছোট বাচ্চা, বেশি বড় না, সাহাবীদের মধ্যে উনি বয়সে কম ছিলেন, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। বলেন কি নামটা বলেন দেখি, মুখস্থ করেন তো। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। ছোট করে হলেও রবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো মনে রাখতে পারবেন। কি বলছি? রবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ভাইও, অনেক সময় এরকম হয় যে ছোট মানুষের কোনো কোনো ব্যবহারে মানুষ খুশি হয়ে যায়, নাকি বলেন? আমরা যারা শিক্ষকতা করি, মাঝে মধ্যে ক্লাসে কোনো ছাত্রদের ব্যবহারে আমাদের অন্তর খুশি হয়ে যায়। এটা দোয়া চায় না, কিন্তু ভিতর থেকে দোয়া আইসা যায়, হয় কি হয় না? অনেক সময় আমরা গাড়িতে উঠে দেখছি যে বাসের মধ্যে প্রচন্ড ভিড়। অনেক সময় কেউ কেউ বলে যে মুরব্বী বসেন, বা ভাইজান বসেন, বা আঙ্কেল বসেন, এরকম কথা বলে কি বলে না? তো অনেক সময় যুবক মানুষটা ময়মনসিংহ থেকে আসছে, তো ওনার অনেক লম্বা পথ ঢাকা বাকি আছে, এরপরেও উনি বলে যে কাকা বা আঙ্কেল বা দাদা একটু বসেন, আমি একটু দাঁড়ায় যাই। তখন ওই লোকের এই ব্যবহারের কারণে আশ্চর্য হয়ে যেতে হয় যে আরে এটা কেমন মায়ের সন্তান, এটা উনি ভাড়া দিয়েছে ন্যায্য অধিকারী সিটের মধ্যে বসে যাওয়া, অথচ একজন মুরব্বী মানুষকে একজন ওনার কাছে একটু শ্রদ্ধাভাজন মানুষ মনে করে বসতে দিছে। দোয়া আইসা যায় কি যায় না? তো সাহাবে আজমাইনের মধ্যে রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ওনার দায়িত্ব ছিল নবীজিকে উনি যে ওজুর লুটা আছে না, ওজুর পাত্র, এটা আগায় দিতেন, ওজুর পাত্র আগায় দিতেন। যে যারা টুকিটাকি জিনিস আইনা দেয়, অনেক সময় ছোট ছোট জিনিসের দ্বারা কেউ কেউ খুশি হয়ে যায়, তাকে যায় না। বিষয়টা অনেক বড় না, ছোট, কিন্তু খুশি হয়ে যায়। বুঝতে পারতেছেন আপনারা? তো উনি এশার নামাজের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওজুর একটা পাত্র, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আগায় দিয়েছে, ওজুর একটা পাত্র আগায় দিয়েছে। নবীজি ছোট মানুষের এই ব্যবহারটা দেখে অন্তরটা খুশি হয়ে গেছে, বলে বলেছে সাল তুতা। দুইবার বলছে নবীজি সাল তুতা, রবিয়া কি চাও তুমি বলো, আর যে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। একথা রবিয়াকে বলছে, বয়স বেশি না, ছোট বয়সের মানুষ ছিলেন। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা বললেন আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ
জান্নাহ, বলেন আল্লাহু আকবার। ছোট মানুষ এখন কেমন দামি জিনিস চাই ফেলেছে। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবীজি গো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চাওয়াটা কেমন কেমন চাওয়া? ছোট মানুষ চাই বলেছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, এটা চাই। নবীজি তো অবাক হয়ে গেছে, আরে তুমি ছোট মানুষ, তুমি কি চাই ফেলাইলে? এটা ছাড়া অন্য কিছু চাও? না হুয়া যাক, হুজুর আপনি বলছেন না যে আপনার কাছে যেটা চাইবো এটি আপনি আমাকে দিবেন, তাহলে কথাটা ঘোরান কেন? নবীজি বলছেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি একটু এই আল্লাহর জমিনের মধ্যে বেশি বেশি সিজদা কইরা হেল্প মি, আমাকে একটু সাহায্য করো। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহকে সিজদা কইরা আমাকে একটু সহযোগিতা করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের অবস্থা এরকম ছিল, নবীজিকে ছাড়া ওনাদের ভালো লাগতো না, মজা লাগতো না, অন্তরের মধ্যে ওনাদের কষ্ট পাইতেন নবীজিকে না দেখলে। কোন কোন সাহাবীর অবস্থা এরকম ছিল, যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীজির চেহারা দেখতেন, নবীজির চেহারা দেখলে মুহূর্তের মধ্যে ওনাদের পেটের ক্ষুধার্ততা ভুলে যাইতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আনাসকে একটু আপনি সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, একটু সুপারিশ করবেন আমার জন্য। নবীজি বলেন আনা ফাইল, ঠিক আছে যাও, কিয়ামতের ময়দানের মধ্যে তোমার জন্য আমি সুপারিশ করব। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান তো বিশাল ময়দান, আপনাকে পাবো কোথায়? আউয়ালু মা তাতলুবুনি আলা সিরাত, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে আমি মুহাম্মদকে তুমি সর্বপ্রথম যায় খুঁজবা। তুমি পুলসিরাতের নাম আপনারা শুনছেন কি শুনছেন না? পুলসিরাতের পারে আমাকে তুমি খুঁজবা। এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি পুলসিরাতের পারের মধ্যে যদি আপনাকে না পাই, নবীজি বলেন ফাতলুবনু ইনদাল মিজান, যেখানে মানুষের নেকি বিধির ওজন করা হবে ওই মিজানের পাল্লার কাছে যায় আমাকে খুঁজবা। বলে হুজুর গো ওই জায়গার মধ্যেও যদি আপনাকে না পাই, উনি বলেন ফাতলুবনি ইনদাল হাউজ, কিয়ামতের ময়দানে একটা হাউজ আছে, হাউজে কাউসার, যেটার মালিক হলো নবীজি, নবীজিকে এই মালিকত্ব দেওয়া হয়েছে। বলে হাউজে কাউসারের পারে যায় তুমি আমাকে খুঁজবা। فإني لا أخطئ لثلاث المواطن, এই তিন জায়গা ছাড়া আর কোন জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খুঁজো না। হয়তো মিজানের পাল্লার কাছে খুঁজবা, অথবা তুমি পুলসিরাতের পারে যায় খুঁজবা, অথবা হাউজে কাউসারের পারে যায় খুঁজবা। ফাইন্নি লা উখতি, এই তিন জায়গার মধ্যে থাকার ব্যাপারে আমি আমাকে ভুলে যাব না, এই তিন জায়গার মধ্যে আমি থাকবো। সাহাবায়ে আজমাইন কিয়ামতের ময়দানে পর্যন্ত নবীজির কাছে থাকতে চাইতেন, এটা ছিল জান্নাতের কাছে থাকতে চাইতেন, কিয়ামতের ময়দানে কাছে থাকতে চাইতেন। ছোট হোক বড় হোক সমস্ত সাহাবীর দিলের ভিতরে এই তামান্না ছিল, কারণ তাদের টার্গেট ছিল পরকাল। আমাদের চিন্তা চেতনা, আমাদের টার্গেট হলো দুনিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়েছে, আপনারা জানেন কি জানি না, সিরিয়ার মধ্যে ওনার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের বিছানা যখন চলতেছিল, বড় বড় শ্বাস শুরু হয়ে গেছে, উনি বিদায় হয়ে যাবেন। উনি আরবিতে বলতেছেন ওয়া ফারহা ওয়া ফারহা ওয়া ফারহা, আয় আমার আনন্দ, আয় আমার খুশি, আয় আমার আনন্দ, বারবার এই কথা বলতেছেন। ওনার শিওরে ওনার ওয়াইফ, ওনার স্ত্রী বসা। তো উনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আচ্ছা আপনি বিদায় হয়ে যাইতেছেন, আমি কাঁদতেছি, আমার খুব খারাপ লাগতেছে, আজকে আপনার বিদায় বেলা, আপনি বলতেছেন হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ। আর স্ত্রী বলতেছে ওয়া হুজনা ওয়া হুজনা ওয়া হুজনা, হায় আমার চিন্তা, হায় আমার ব্যথা, হায় আমার কষ্ট, আজকে আমার স্বামী আমার থেকে বিদায় হয়ে যাইতেছে, আমার দিনের ভিতরে কষ্ট। আর আপনি বলতেছেন আনন্দ। উনি বলেন কেন আনন্দ থাকবে না, একটু পরেই তো আমি নবীজি মুহাম্মদের সাথে আমার দেখা হয়ে যাবে। এটা ছিল ওনাদের দিলের তামান্না। দুনিয়ার কোন জিনিস দিয়ে ওনারা খুশি হইতেন না, ওনারা যত বেশি খুশি হইতেন নবীজিকে চেহারা দেখা, নবীজির সাহচর্য পাইয়া, নবীজির নিকটবর্তী হইতে পাইরা, নবীজির নৈকট্য অর্জন করতে পাইরা যতটুকু খুশি হইতেন, অতটুকু খুশি ওনারা কোনো কাজে হইতেন না। আজকে আমাদের অবস্থা পুরো পাল্টে গেছে। আমাদের যদি ভালো একটা গাড়ির মালিক হইতে পারি, যদি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটু কয়েকতলা একটা বিল্ডিং এর মালিক হইতে পারি, আমাদের আনন্দ হলো ওই দিকে ঠিকই ঠিক না।
আল বিররু লা ইউবলা। ভাইও বাড়ি যত সুন্দর করে আপনি বানান, যত বড় বিল্ডিং এর মালিক আপনি হন না কেন, 2 দিন আগে হোক পরে হোক এই বাড়ি পুরাতন হয়ে যায় কি যায় না? বাবারে 1 বছর রং করছেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে দেখা যায় যে ভাঙ্গা ঘরের মধ্যে এই রংটা শুধু গেছে গা, বাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বাড়িটার চাকচিকুটা নষ্ট হয়ে যায় কি যায় না? অনেক সময় দামি দামি পালাডো গাড়ির মালিক যারা, বড় বড় গাড়ির মালিক যারা, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার পাশ দিয়ে যখন যান, যেই জায়গার মধ্যে গাড়ির কি বলে গ্যারেজ, গাড়ি যেখানে ঠিক করে, দেখবেন যে দামি কোনো গাড়ির একটা কঙ্কাল ওই জায়গার মধ্যে থাকে কি থাকে না? যেখানে মোটর সাইকেল ঠিক করে, এখানে মোটর সাইকেল একটা কঙ্কাল থাকে, তার বডিটা থাকে। যেখানে দামি গাড়ি ঠিক করে, ওই দামি গাড়ির ঠিক করার জায়গার মধ্যে এরকম কঙ্কাল, গাড়ির কঙ্কাল থাকে কি থাকে না? অর্থাৎ এই গাড়িটাই আজ থেকে মাত্র বছর খানেক আগে, বছর 2 আগে তার গাড়ির মধ্যে যদি একটু সামান্য একটু কারো আঙ্গুলের টাচ লাগতো, সেটা বরদাস্ত করতে পারতো না। ওই গাড়িটা ওই জায়গার মধ্যে পুরাতন ভঙ্গর হাড্ডি হয়ে এরকম পড়ে রয়েছে কি রয়েছে না? আমি গত সপ্তাহে মনে হয় এক জায়গায় যেতেছিলাম, যাওয়ার সময় দেখলাম একজনের গাড়ি আরেকজনের গাড়ির সাথে সামান্য একটু ঘষা লাগছে, ঘষা লাগতে দেরি হয়েছে, দেখলাম গাড়িওয়ালার পুরা মাথা হট হয়ে গেছে সামান্য ঘষা লাগার কারণে। ভাইও যেই গাড়িটা ঘষা লাগছে 2 দিন আগে হোক পরে হোক, এই গাড়িটা এরকম ভাঙ্গা কঙ্কাল হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে কি থাকবে না? রাস্তার পাশে পড়ে থাকবে। আল বিররু লা ইউবলা, একটা জিনিস কোনোদিন পুরাতন হবে না। এই জায়গার মধ্যে আইসা আপনি বলছেন আলহামদুলিল্লাহ, কোনোদিন পুরাতন হবে না। বলছেন আমি জিজ্ঞাসা করছি ভাই এই জমি কে বানাইছে? আপনি বলছেন আল্লাহ। এই সবটা কোনোদিন পুরাতন হবে না। আমি জিজ্ঞাসা করেছি আপনাকে, যা যা আপনি আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ করেছেন, এটা কোনোদিন পুরাতন হবে না। ওয়াযামবু লা ইউনসা, আর জীবনে যত গুনাহ করি, যত অন্যায় করি, আমি মনে করেছি করে ফেলেছি, কিন্তু এটা কোনোদিন ভুলে যাওয়া হবে না। সবগুলো অক্ষরে অক্ষরে যেভাবে আমি অন্যায়গুলো করছি এভাবে সংরক্ষণ করা হইতেছে। ঠিক কি ঠিক না? বিশ্বাস হয় আপনাদের? এগুলো যে সংরক্ষণ করা হইতেছে বিশ্বাস হয়? আমাদের সাথে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, 2 সম্মানিত ফেরেশতা আছে। আমাদের গুনাহগুলো অক্ষরে অক্ষরে তারা লেখা রাখতেছে, আমাদের নেকিগুলোও লেখা রাখতেছে। নেকিগুলো কোনোদিন পুরাতন হবে না। দিন দিন তার জোয়ানি, দিন দিন তার চাকচিক্য, এগুলো তারা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। إذا مات المؤمن تمنى الرجعة إلى الدنيا ليس ذلك إلا ليكبر تكبيرة أو يهلل تهليلا। নবীজির একটা দামি কথা। ভাইও একজন ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে তার মন চায় আহারে একটু হায়াত যদি পাইতাম, সামান্য একটু হায়াত পাইতাম। লাইসা যালিকা, এটা এই জন্যই নয় যে মাতবর বাড়ি মোড়ের মধ্যে একটা বড় বিল্ডিং এর মালিক হব, মাওনা চৌরাস্তার মধ্যে বড় একটা বাড়ি বানাবো, আমি খুব দামি একটা গাড়ি কিনবো, এই জন্য না। লাইসা যালিকা ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান। হায় হায় রে, দুনিয়ার মধ্যে এতটুকু হায়াত যদি পাইতাম, যায় যদি একবার বলতে পারতাম আল্লাহু আকবার, আও ইউহাল্লিলু তাহলিলা, যদি একবার বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু হায়াত যদি আল্লাহ আমাকে ভিক্ষা দিত, মন চাইবো। কিন্তু বলেন তো ভাই, একবার চলে যাওয়ার পরে কি আর কোনোদিন সুযোগ হবে? একবার চলে যাওয়ার পর কোনদিন সুযোগ হবে না। এই জন্য এই মজমাগুলো, এই জন্যই ইন্তজাম করা হয়, এই জন্যই ব্যবস্থাপনা করা হয় যে আমাদের গন্তব্য কোথায়, আমাদের পাথু কি, যাচ্ছি কোথায়, কি নিয়ে যাওয়া উচিত। আমাদের চোখের মধ্যে যেই চোখ দিয়ে তো দুনিয়া দেখে, যেন আমাদের অন্তরের চোখটা যেন খুলে যায়, ওইটা বোঝানোর জন্য সর্বস্তরের মানুষকে এই জায়গার মধ্যে, মজমার মধ্যে একত্রিত হয়। ভাইও যেটা আমরা চোখে দেখি না, কিন্তু সত্য হইতে পারে কি পারে না? সত্য হইতে পারে কি পারে না? এই যে এই মাস, এটা রজব মাস চলতেছে না, এই রজব মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উর্দু জগৎ ভ্রমণ করে নিয়ে আসছেন। জমিনের কিছু অংশ ভ্রমণ করাইছেন, উর্দু জগৎ ভ্রমণ করে নিয়ে আসছেন। কি জন্য ভ্রমণ করে নিয়ে আসছেন জানেন? যে আশ্চর্য কিছু দৃশ্য নবীজির চোখ দিয়ে যেন দেখা উম্মতের সামনে যেন পেশ করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে রজব মাসে এই জমিনের কিছু অংশ এবং উর্দু জগৎ ভ্রমণ করে নিয়ে আসছেন, যেন উনি আয়েশা যেন মানব জাতিকে বলে যে দেখো আমি এরকম এরকম দেখে আসছি, তুমি এ ব্যাপারে সাবধান হয়ে যাও। মূলত মিরাজের প্রকৃত উদ্দেশ্য হলো এটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সওয়ারি আনছেন, এই সওয়ারিও বড় আশ্চর্য ধরনের সওয়ারি। যে সওয়ারি কুল্লু খুতুওয়াতিন মুনতাহা আকসা বাসরিহি
ভাইও তুমি কোন ধরনের গাড়ির মালিক হইছো, কত টাকা মূল্যের বিমানের মধ্যে তুমি জীবনে উঠছো, কতবার বিমানের মধ্যে উঠছো। নবীজিকে আল্লাহ তাআলা এমন নূরের তৈরি একটা বুরাক তিনি আল্লাহ তাআলা আনিয়া দিলেন। কুল্লু খুতুওয়াতিন, শূন্যের মধ্যে এমন যখন যাইতে থাকতো, কুল্লু খুতুওয়াতিন মুনতাহা আকসা বাসারিহি, একজন মানুষের দৃষ্টি যেই পরিমাণ যায় এই পরিমাণ শুধু এই বুরাকের পাটা লম্বা করলে এই পরিমাণ লম্বা হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। উনি যখন যাইতেছিলেন হারাম শরীফ থেকে, যখন সামনের দিকে যাইতেছিলেন, হঠাৎ করে দেখলেন যে এক জায়গার মধ্যে এক কওমের পাশ দিয়ে তিনি যাইতেছেন। ও নবীজির চোখের মধ্যে ভাসছে, কিন্তু আমাদের চোখের মধ্যে দেখা যায় না। আমাদের চোখ মিথ্যা হইতে পারে, নবীজির চোখ ঠিক হয় না, কখনো মিথ্যা হয় না। নবীজি দেখতেছেন তোর দেখো ও সোহম বিসখরি, নবীজি দেখতেছেন এক কওমের পাশ দিয়ে যাইতেছেন যে কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে তোর দেখো, আমাদের এই দেশের ভাষায় বলে যে মাথাকে থেতলা করা হইতেছে বা মাথাকে ছেঁচা হইতেছে, ছেঁচা দেওয়া থেতলা দেওয়া যাকে বলে তোর দেখো বিসরুসুম বিসখরি, বড় বড় পাথর দিয়া তাদের মাথাকে থেতলা করে দেওয়া হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল এরা কারা? হুজুর এরা হলো তারা হাউলাইল্লাযিনা ইয়াতাসাকালু আনিস সালাহ, বাবারে নামাজের ওয়াক্ত হইতো, মসজিদ থেকে আযান হইতো, বাবারে নামাজটা তার মাথার কাছে ভারী ভারী মনে হইতো। নামাজের ওয়াক্ত হইলে তার কাছে নামাজটা ভারী ভারী মনে হইতো, নামাজটা মনে হইতো খুব ভারী লাগতেছে। ভাইও আল্লাহ তাআলা, আমি চিন্তা করলাম এই হাদিস পাওয়ার পরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আমি চিন্তা করলাম আচ্ছা লোকটা নামাজ পড়ে নাই, ঠিক আছে, তাকে শাস্তি দিলে অন্য শাস্তি দিতে পারে, তাহলে মাথাকে থেতলা করা দেওয়া হইতেছে, কারণটা কি? আমি চিন্তা করে পাইলাম এই জন্যই থেতলা করা হইতেছে, যখন মানুষের নামাজের ওয়াক্ত হয় তখন মাথাকে, দিমাগকে, ব্রেনকে, মানুষের সবচেয়ে দামি অঙ্গ হলো ব্রেন, ব্রেনকে মাটির মধ্যে নিচে নোয়া আল্লাহকে সিজদা করতে হইতেই হয় না। যেহেতু এই ব্রেনকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন নাই, এই জন্য মাথাকে থেতলা করে দেওয়া হইতেছে জাহান্নামের পাথর দিয়া। স্বয়ং নবীজি এটা দেখাইসা আমাদেরকে বর্ণনা করছেন, যাতে আমরা দুনিয়ায় যত বছর বাইচা থাকি কোনদিন যেন আজান হইলে পরে আমাদের মাথাটাকে যেন সিজদা করা থেকে আমরা বাধা না দিই। ঠিক ঠিক হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে তো মুসা আলাইহিস সালাম বসা আছেন, এমন অবস্থায় এক মহিলা আসছে কাঁদতে কাঁদতে, বাকিয়ান হাজিনা, কাঁদতে কাঁদতে চিন্তাগ্রস্ত অবস্থায় এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। তো আয়েশা মুসা আলাইহিস সালামকে বলতেছে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা, হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, হুজুর সর্বনষ্ট হয়ে গেছে, ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা, হুজুর আমি তো বড় গুনাহ করে ফেলেছি, কঠিন গুনাহ করে ফেলেছি। আরে মা যামবুকে, তুমি কি গুনাহ করছো? হুজুর আমি তো সর্বনাশ করছি, ইন্নী জানাইতু ওয়া ওয়ালাদতু ওয়ালাদাও ওয়া কাতালতুহু, আমি তিনটে গুনাহ অন্যায় করে ফেলেছি। ইন্নী জানাইতু, হুজুর গো আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। ওয়া ওয়ালাদতু ওয়ালাদা, আমার পেটের ভিতরে জিনার দ্বারা সন্তান এসে গেছে। হুজুর আসছে তো ভালো কথা, এই সন্তানটা যখন জন্ম হয়েছে ওয়া কাতালতুহু, আমি নিজ হাতে গলা টিপি দিয়া এই বাচ্চাটাকে আমি মাইরা ফেলেছি। হুজুরের লোমগুলো তো দাঁড়ায় গেছে, মুসা সাহেবের লোম দাঁড়ায় গেছে। কি বলো, এই তিনটা অন্যায় তুমি করছো? আচ্ছা তুমি আমাকে বলো তো, জিনা করছিলা, তুমি করছিলা, সন্তান তোমার পেটে আসছিল তো আসছিল, আবার সন্তানটা যখন জন্ম হয়েছে তুমি একে আবার মারতে গেলা, কারণটা কি? হুজুর আমি দুই কারণে আমি মাইরা ফেলাইছি। কোন দুই কারণে মাইরা ফেলাইছো? হুজুর একটা আমি চিন্তা করছি আমার বিয়ে হয় নাই, সমাজের মানুষ জানে আমার বিয়ে হয় নাই, আমি সমাজের মানুষ জানে আমি কুমারী, ভিতরে ভিতরে আমি জিনা করছি, এটা তো কেউ জানে না। হুজুর আমার এই খবরটা যদি প্রকাশিত হয়ে যায়, কেউ আমার কাছে বিবাহের প্রস্তাব দিবে না। একজন নারীর জন্য বিবাহের প্রস্তাব না আসা, বিবাহ না হওয়া, নারীটা যত সুন্দরী হোক, যত ধনী ঘরের সন্তানই হোক, কিন্তু কোন মহিলার যদি বিবাহ না হয় তবে তার সামাজিক মূল্যায়ন থাকে না। ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, দুই নাম্বার বললেন হুজুর আরেকটা কারণে আমি হত্যা করেছি। এই কারণটা হলো, এই বাচ্চাটা যখন বড় হবে, অনেক বাচ্চা তার মার কাছে জিজ্ঞাসা করবে আমাদের বাবাকে, যদি বাবা মারাও যায় মা বলে তোমাদের বাবার নাম অমুক ছিল, বাবা যদি মারাও যায় তবু এই কথা বলে। কিন্তু সমস্যা হয়েছে, এই বাচ্চাটা, জিনার বাচ্চাটা যখন বড় হবে, আমি কলঙ্কিনীকে যখন জিজ্ঞাসা করবে তোমার, যদি জিজ্ঞাসা করে আমাদের বাবাকে, আমি কি জবাব দেব? আমি এই বাচ্চার প্রশ্নের
জবাব দিতে পারবো না, আর কেউ আমার জন্য বৈধ বিবাহের প্রস্তাব দেবে না, এই ভয়ে কাতালতুহু, হুজুর গো এই বাচ্চাটা আমি হত্যা করে ফেলাইছি। হুজুর এই কথা শোনার পরে বলে যে আরে উখরুজি ইয়া ফাজরা, এই কলঙ্ক নিয়ে পাপী, তুমি আমার থেকে বের হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখানে যাইতো না। আমি জানি না আসমান থেকে আসমানের কোনো খণ্ডিত অংশ আমার উপর পড়ে আমি ধ্বংস হয়ে যাই কিনা, তাড়াতাড়ি করে তুমি এখান থেকে বের হয়ে যাও। বুঝতেছেন কথা না খারাপ লাগতেছে আপনাদের? বেশি দূর যান নাই, চৌরাস্তা অথবা তেরাস্তা পর্যন্ত মহিলা চলে গেছে। নবীর আদেশ হলো চলে যাওয়া, মন নষ্ট করে, মনটা খারাপ করে উনি চলে গেলেন। সাথে সাথে জিব্রাইল চলে আসলেন মানুষের আকৃতি ধারণ করিয়া। আয়েশা সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল। হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি জিব্রাইল। লিমা আরাদাতা তাইবা, একজন মহিলা এই জন্যই আপনার কাছে এসেছিল, জিনা করেছে, ব্যভিচার করেছে, তার পেটের মধ্যে সন্তান হয়েছে, নিজ হাতে তার সন্তানকে হত্যা করেছে। এই গুনাহটা থেকে কেমনে নিষ্কৃতি পাইতে পারে, এই জন্য এই মহিলাটা আপনার কাছে আসছিল। লিমা আরাদাতা তাইবা, এরকম একজন তওবাকারিনীকে কেন আপনার দরবার থেকে আপনি হটাইয়া দিলেন? আমা ওয়াজাদতা শাররুম মিনহা, কেন এর চাইতে বড় কোনো অপরাধীকে আপনি চিনেন না? বলে এর চাইতে আবার বড় অপরাধী আছে নাকি? প্রমাণ শাররুম মিনহা, এর চাইতে বড় অপরাধী আবার কি হইতে পারে? হুজুর এটা জানেন না? তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, হুজুর গো তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, যে লোকটা ইচ্ছা করে নামাজ ছাড়িয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দেয়, হুজুর এরকম ব্যভিচারিণী, নিজ হওয়ার পর সন্তান হইছে, সন্তানকে নিজ হাতে হত্যা করছে, তিনটা কবিরা গুনার পরে যে অপরাধ হয়, যে লোকটা আযান হওয়ার পরে, নামাজের ওয়াক্ত হওয়ার পরে, তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যে লোকটা নামাজ ছাড়িয়ে দেয়, এরকম কমিনা কলঙ্কনী মহিলার চাইতে এর চাইতে জঘন্য অপরাধী। ভাইও নামাজ ছাড়বো কোনদিন? হাত উঠে আল্লাহর কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, জানি না কয় সেকেন্ড কয় মুহূর্ত বাইচে থাকবো, আয় আল্লাহ মওত পর্যন্ত যেন একজন মুসল্লি প্রকৃতপক্ষে নামাজি হয়ে জীবন যাপন করতে পারি, তৌফিক দান করো। হাত নামা। সবগুলা কথা আমি বলতে পারবো না। নবীজি চলতেছিলেন, সামনে যাইতেছিলেন, আমি গ্যাপ দিয়ে কথা বলবো। আমি জানি আমার কথা বলার জন্য আমার ন্যূনতম লম্বা সময় লাগে, লম্বা সময় হয়তো আমি নাও পাইতে পারি। যেখানে আমি পরে বসি সেখানে এক ধরনের কথা বলি, যেখানে আমি কারো সামনে বসি সেখানে আমি আরেক ধরনের কথা বলি। এই জন্যই কথা বলি, আমার পরের জন যখন আসেন তখন যেন উনি বিরক্ত না হন, ওনার একটা মিনিট যেন নষ্ট না হয়। লম্বা সফর চলতেছিল, সবগুলা বলতে পারবো না। কোন একটা জায়গার মধ্যে নবীজি যখন যাইতেছিলেন, যাওয়ার পরে দেখেন এমন একটা কওমের পাশ দিয়ে যাইতেছিলেন, তাদের সামনে লাহামুন ফি কিদরিন নাদিজিন তাইয়িবিন ওয়া লাহামুন আখারুল খাবিস। দেখে যে এর সামনে কিদর মানে পাত্র, প্লেট, দেখছি। এদের অর্থ কি বলেন? পাত্র, প্লেট, দেখছি। কারণ আমরা তো ছাত্রদেরকে পড়ানোর সময় আমরা একটা কথা জিজ্ঞাসা করি, আউটপুট পাওয়া যায় কিনা, এই যে ছাত্রটা বুঝছে কিনা। ভাইও মাহফিল হলো এমন একটা অবস্থা, যুবকরাও আছে, আমাদের বয়স্ক মানুষগুলোও আছে, পর্দার আমাদের নারীরাও আছে, আমাদের ছোট ছোট আছে, তারা যেন এগুলো একটু কিছু হলেও বুঝতে পারে, এই জন্য একটু বোঝা দরকার। কেদর মানে পাত্র। তুই একটা পাত্রের মধ্যে লাহামুন ফি কিদরিন নাদিজিন তাইয়িবিন, এটা হাদিসের ভাষা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, নবীজি বলছেন লাহমুন, এটা পাকানো গোশত আছে, ফিকিবিন পাত্রটা ভরা, নাদিজিন বড় তরতাজা, তাইয়িবিন আবার খুব পবিত্র গোশতের একটা পাত্র আছে। পাশে আরেকটা গোশতের পাত্র আছে, এটা হলো লাহমুন আখারুল খাবিস, ওইখানে পচা দুর্গন্ধ বাহির হইতেছে, পচা গোশত, হারাম গোশত, এরকম পচা দুর্গন্ধ আসতেছে। কিন্তু এই লোকটার রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে পচা গোশতগুলো খায় পেট ভরতেছে, কিন্তু সামনে যে ভালো গোশত রাখা এইটা সে ধরতেছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল ব্যাপারটা কি? সামনে এরকম সুন্দর গোশত রাখা, এটা পচা গোশত খাইতেছে, কারণটা কি? ও যুবকরা বড় সাবধান হয়ে যাও, বর্তমান জামানায় তোমাদেরকে নিয়ে বড় টেনশনের মধ্যে আছি। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, হুজুর এরা হলো কারা জানেন? ওয়া ইনদাহুল মারআতু হালালান তাইয়িবা ফায়াতিল খাবিস, যাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, আলহামদুলিল্লাহ শব্দটা বইলা বিবাহ করছিলা, আল্লাহরে সাক্ষী বানিয়ে তুমি বিবাহ করছিলা, তোমার মজমার মধ্যে আলেম ওলামারা ছিল, তোমার জন্য দোয়া করছিল,
হালালান তাইয়্যিবা। বাবারে, আমার স্ত্রীর চেহারাটা কালো হইতে পারে, কিন্তু আমি মুসলমান একজন মুসলিম মহিলাকে যখন বিবাহ করছি, আল্লাহ তাআলা পবিত্র একটা বন্ধন দান করছেন। এই বন্ধনের মাধ্যমে যত সন্তান হয় এগুলো হলো বৈধ সন্তান, ঠিক না? হালাল সন্তান, বৈধ সন্তান। তো উনি দেখলেন যে এই বৈধ সন্তান দ্বারা এটা ফাইয়াতিল খাবিস, হাদিসে পাকের শেষ অংশের মধ্যে আছে, ঘরে হালাল স্ত্রী রাইখা রাতভর ফজর পর্যন্ত কমিনা, খবিসা, বদমাইশ, লম্পট, চরিত্রহীন মহিলাদের সাথে সারা রাত্র অতিবাহিত করে। এই ধরনের মহিলা, এই ধরনের পুরুষ আমাদের দেশের মধ্যে আছে না নাই? একটা উদাহরণ দিলে মনে কষ্ট পাইবে। সম্ভবত 1.5 মাস বা 2 মাস হয়েছে, আমি টঙ্গী যেই জায়গার মধ্যে থাকি, ওই কেটু গেটের পাশে একটা হোটেল আছে, আবাসিক হোটেল, নাম হলো জাভান হোটেল। নাম কি? জাপান হোটেল, জাপান। এটা সারা রাত্র লাইটিং চলতে থাকে। তো আমি এক মাদ্রাসার মধ্যে আমার মাদ্রাসার মধ্যে গেছি, হুজুর খবর শুনছেন, এমন কি হয়েছে? বলতে দেখেন পত্রিকা অবস্থা, তাকায় দেখি পত্রিকার মধ্যে জাপান হোটেলের ওই রাতের মধ্যে জাপান হোটেলটাকে সিলগালা করা হয়েছে। বিভিন্ন বাহিনীরা এসে জাপান হোটেলকে সিলগালা করছে। সিলগালার কারণ হইল যে ওইখানে শুধু বেড বাড়া হয় না, বেড ওয়ালিও বাড়া হয়, শুধু রুম বাড়া হয় না, রুম ওয়ালিও বাড়া হয়। অথচ এদের বৈধ স্বামী আছে। ও ভাইও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে ওই সমস্ত মানুষের রুচিগুলো নষ্ট হয়ে গেছে, ঘরে পবিত্র স্ত্রীগুলো রাইখা হারাম ভাবে, আরে তার অঙ্গ প্রত্যঙ্গ হলো তোমার জন্য হালাল, আল্লাহ তাআলা হালাল করে দিতে, গুনাহ হবে না, বৈধভাবে সন্তান আসবে। আর যাদেরকে নিয়ে তুমি পড়ে রইছো, এগুলো নবীজি দেখে আসছে, এদের জাহান্নামের ভয়াবহতা নবীজি দেখে আসছে। ও মা, তোমরা বড় সাবধান হয়ে যাও। জানি না কতটুকু পর্যন্ত আমি যাইতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আর একটু সামনে যাওয়া যায় কিনা, একটু সামনে যাওয়া যায় কিনা দেখি। এই জায়গায় একটু অফ দেই, অন্য কথা বলি, সাবধান হয়ে যাওয়ার জন্য। ভাই, আমাকেও আল্লাহ তাআলা 4 জন মেয়ে সন্তান দান করছে। কয়জন বলেন ভাই? দোয়া চাই আপনাদের কাছে। আমার কয়জন মেয়ে বলেন? 4 জন। আপনাদেরও মেয়ে, ভাই, বোন আছে কি আছে না? বোন আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন এক জায়গায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধাভাজন ভাই, এবং নবীজি এবং শ্বশুরজি উনাকে দেখার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বাজানকে দেখার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য গেছেন। যায় দেখেন নবীজি চোখের পানি দিয়া একবারে টপকায় টপকায় চোখের পানি দিয়া দাড়ি থেকে পানি নিচে দিকে পড়তেছে, একা একা নবীজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আব্বা এবং আম্মা আপনার জন্য উৎসর্গ হোক, আপনার চোখে পানি কেন, একা একা কাঁদতেছেন কেন? তো নবীজি বলেন যে দেখো, আমি মিরাজের রজনীর মধ্যে এমন কিছু অবস্থা দেখছি, দেখার পরে এটা যখন আমার মনে হয়ে যায়, তখন আমার নিজেকে আমি সামাল দিতে পারি না, আমার চোখে পানি চলে আসে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি? এক শ্রেণীর মহিলাদেরকে, ও মা, আমি জানি না কারা কারা আপনারা সজাগ আছেন। আপনাদের এই কারো বাবার মতো বয়স আমার মা এখনো বাঁচিয়ে আছে, এই জন্য কারো সন্তানের মতো বয়স আমার। বাবারে, আমারও ভাই বোন আছে, আমারও মেয়ে আছে, এই জন্য কারো বাবার মতো, আবার আমি কারো সন্তানের মতো বয়স আমার। মা গো, নবীজি ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে দেখো, আমি জাহান্নামটা আমি দেখেছি, জাহান্নামের মধ্যে 6 শ্রেণীর মহিলাদেরকে আমি আযাবগ্রস্ত হইতে আমি দেখছি। কিছু সংখ্যক মহিলাদেরকে আমি দেখছি তাদের মাথার চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। কিছু রকম মহিলাদেরকে আমি দেখেছি যাদের জিহ্বার মধ্যে কাঁটা লাগাইয়া, জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে ঝোলানো হইতেছে। কিছু সংখ্যক মহিলাদেরকে দেখছি তাদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝোলানো হইতেছে। আমি আর সামনে যাব না, যেন সময় আমার কম লাগে। তুমি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি জন্য আযাব হইতেছে? ফাতেমাও কাঁদতেছিল। দেখে একটু বেশি বিবরণ না দিতে পারি, অন্তত সংখ্যাটা বলি। 4 নাম্বার, উনি দেখতেছিলেন কিছু সংখ্যক মহিলাদের হাঁটুগুলো বুকের সাথে বাঁধা, হাতগুলো কপালের সাথে বাঁধা, অসংখ্য সাপ এবং বিচ্ছু তাদেরকে গ্রাস করতেছে, এভাবে আযাব দেওয়া হইতেছে। 5 নাম্বার, কিছু মহিলাদেরকে দেখলেন চেহারাটা হলো খিনজিরের মতো, নিচের অংশটা হলো গাদার মতো, এভাবে জাহান্নামে আযাব দেওয়া হইতেছে। 6 নাম্বার, কিছু মহিলাদেরকে দেখলেন চেহারাটা হলো কুকুরের মতো, আগুন, জাহান্নামের আগুন মুখ দিয়ে ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুনগুলো বের হইতেছে। এবার ফাতেমার কান্না আরো বাড়িয়ে গেল। ফাতেমা নবীজিকে বলেন, রাসূলুল্লাহ, আব্বাজি কি জন্য চুলের মধ্যে ঝোলানো? বলেন, আম্মাল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্নাহা কানাত লা তাগতা শারাহা মিনার রিজাল। ও
শ্রীপুরের মানুষ ভালো করে তোমরা শোনো, এই এলাকার মানুষ আগে বেশি ধনী ছিল না, এখন আল্লাহ তাআলা জমির দামকে বাড়াই দিয়েছে, ঠিক কি ঠিক না? জমির দামকে আল্লাহ তাআলা বরকত দান করছে, যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি জমি ঢাকার পরে এই গাজীপুরের মধ্যে। বিশ্বাস হয় কি হয় না আপনাদের? আপনাদের জমি আপনারা জানেন না, ঢাকার বাইরে যায় দেখেন ওই এলাকার চাইতে এই এলাকার মাটি কত ধরনের, কত উন্নত, যে ওদের একটা বাড়ি করতে চাইলে যেই পরিমাণ টাকা দিয়ে বাড়ি উপরে করতে হয়, প্রায় ওই পরিমাণ টাকা শুধু নিচেই চলে যায়, যায় কি যায় না? শুধু নিচেই চলে যায়। এটা কত দামি! এটা কেউ যদি মনে করে যে আমি আমার উপরে কোদাল দিয়ে আমি চাষা দিব না, এখানে বাড়ি করবো, এখানে আমি মাটি উঠাবো, অথবা আমি ওইখানে ইট বসাবো, সম্ভব কি সম্ভব না? এরকম জায়গা পুরো বাংলাদেশের মধ্যে আপনি পাবেন না। ভাইও আজকে তো আপনি ধনী হয়েছেন, ধনী তো হয়েছে, অন্য তো অনেক হয়েছে, কিন্তু চরিত্রটা বড় নিচে চলিয়া গেছে, ঠিক কি ঠিক না? ওয়া আম্মাল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্নাহা কানাত লা তাগতা শা'রাহা মিনার রিজাল। মা, তুমি ভালো মন দিয়ে তুমি শুনে নাও, আমার নবীজি দেখে আসছে, আমার নবীজির জবানের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কিছু সংখ্যক মহিলাদের চুলের মধ্যে ঝোলায় রাখা হয়েছে জাহান্নামের আগুনের মধ্যে। ফাইন্নাহা কানাত লা তাগতা শা'রাহা মিনার রিজাল। পরপুরুষ থেকে মাথাটারে ঢাইকা রাখতো না, অপরাধ ছিল পরপুরুষ থেকে মাতাকে তাকে ঢাইকা রাখতো না। ভাইও, এই এলাকায় এমন কিছু মহিলা আগে যারা ছিল, মুরব্বী মানুষ যারা ছিল, মাতবরবাড়ি এলাকার মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, ভাইও এই সমস্ত মহিলারা ভালো লেখাপড়া জানতো না, আমরা মা চাষিরা লেখাপড়া জানতো না। এই এলাকায় প্রচুর আক্ষেপ ছিল। আক্ষেপ ছিল কি ছিল না? পাটক্ষেত আক্ষেপ ছিল। একজন আলেম ওলামা অথবা একজন এই অল্প স্বল্প লেখাপড়া জানতো, এরকম কোন মানুষ, হুজুর নামাজ কালাম পড়ে এই মানুষ অথবা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি ওনার সামনে পড়তো, রাস্তার পাশে এই কাপড়টা দিয়ে মাথাটা ঢাইকা এক পাশে দাঁড়ায় থাকতো, এমন ভাবে দাঁড়ায় থাকতো যেন ওই উনার ছায়ার মধ্যে পা না লাগে, এরকম সম্মান করতে কি করতো না। ভাইও, আজকে টাকা বাড়ছে ঠিক আছে, ধনী হয়েছে ঠিক আছে, কিন্তু অবস্থা এরকম হয়েছে, ধনী হইতে দেরি হয়েছে, আর জাহান্নামের নমুনা আমার গায়ের মধ্যে আসতে দেরি হয় নাই, ঠিক ঠিক। ওই সমস্ত মহিলারা যদি লেখাপড়া জানতো না, আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের ধারণার আগে তারা জান্নাতে চলে যাবে। লেখাপড়া বেশি জানতো না। وأما التي معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها। নবীজি বলছেন, দুই নম্বর কিছু মহিলাদেরকে দেখলাম যাদের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো হইতেছে, বেশি কিছু না। ফাইন্নাহা কানাত তুজি ফিরাশা যাওজ, ফাইন্নাহা কানাত তুজি যাওজাহা। বাবা, সবার সাথে মহিলারা ভালো ব্যবহার করে, সালাম দেয়, কত সুন্দর করে কথা বলে, আর যদি গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, এদের সাথে মোবাইলে কত সুন্দর চ্যাট করে, কথা বলে, খুব মনে হয় যে মুখ দিয়ে একবারে মধু পড়ে যাইব। কিন্তু বিয়ের পরে থেকে স্বামীর সাথে কোনোদিন সুন্দর করে কথা বলে নাই। জীবনে যত কথা বলছে সবগুলো ভেঙে দিয়া বলছে। জীবনে যত কথা বলছে স্বামীর শরীর না, স্বামীর অন্তর পর্যন্ত সেবা করে ফেলাইছে। এই টাইপের মহিলা আছে কি আছে না? নবীজি দেখে আসছে, ফাইন্নাহা কানাত তুজি যাওজাহা, স্বামীর কলিজারে ছিঁড়া ফেলাইছে কথা বইলা বইলা। কিন্তু কি করবো, স্বামী তো বিবাহ করছে, এরা নিয়েই নেই জীবন পার করে দিছে, এরা তো বিদায় করে দেয় নাই, তাদের গর্ভের সন্তান আছে, সন্তানের মায়ে বিদায় করে দেয় নাই, কিন্তু স্বামীর অন্তর যাত্রা। টঙ্গী শহরে আমার একেবারে স্পষ্ট, টঙ্গী শহরের মধ্যে একবার এক বেচারা বহুত বড় ব্যবসায়ী কয়েক জুমাবার ঘুরছে, আমার সাথে একটু কথা বলো তো। আমি জানি না তো। দুদিন জুমাবার ঘোরার পরে উনি বলছে যে হুজুর গো, একবার বলছেন যে আপনার সাথে কথা বলার জন্য আজকে আমি কয়েকদিন যাবত আমি ঘুরতেছি, কিন্তু কোনো সুযোগই পাইতেছি না। মানুষ আপনার সামনে বসা থাকে, আপনি কেমনে আসি, আমি একটু আলাদা কথা বলা দরকার, কি করি? আপনি কি বলেন, কয়েকদিন যাবত ঘুরতেছি, এটা আমাকে বলবেন না? অথবা আমার মসজিদের কোনো মুয়াজ্জিন, ইমাম সাহেব কাউকে বললে তো আমি দেখতাম যে কেমনে কথা বলা যায়। হুজুর, আমি হুজুরের মধ্যে যাই কথা বলবো। তো ওনাকে বলেন যে ঠিক আছে, হুজুরের মধ্যে আসেন। ওইখানে কে জানি ছিল, বলেন ভাই একটু প্লিজ আপনি একটু বের হয়ে গেলে ভালো হয়, ওনার সাথে একটু কথা বলবো। তো উনি ভিতরে গেলেন, ভিতরে মধ্যে যা বলে যে হুজুর গো, সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, অভাব নেই, টঙ্গী শহরের মধ্যে নাই কিছু নাই, আমার অনেক কিছু আছে হুজুর, কিন্তু হুজুর আমার এই কলিজাটার মধ্যে আমার বিয়ের পরে কোনোদিন আমার স্ত্রীর পক্ষ থেকে এক সেকেন্ডের একটা ভালো ব্যবহার পাইলাম না। সব আছে, কারে বলবো, কি করবো হুজুর, কলিজাটা আমার শেষ হয়ে গেছে। নবীজি বলছে, আমি দেখে আসছি, ফাইন্নাহা কানাত তুজি যাওজাহা, স্বামীর কলিজা তারা সাদা করে ফেলাইছে, এদেরকে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে আংটা লাগায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখে। ও মা, আপনি কষ্ট নিয়েন না।
মা আপনি কষ্ট নিয়েন না, আপনার ভাগের মধ্যে যদিও ব্যাঙ্গারিওয়ালা আসছে, আপনার ভাগের মধ্যে যদিও কালো চামড়াওয়ালা আসছে, আপনার ভাগের মধ্যে একজন গরিব স্বামী আসছে, একে পাই আপনি খুশি হয়ে যায়েন, একে পাই আপনি খুশি হন, আত্মস্থ হন। হইতে পারে আপনার এই স্বামী পায় আপনি খুশি হয়েছেন, তার কথা মতো, তার বৈধ কথা মতো দুনিয়ার জীবনটা অতিবাহিত করছেন। হইতে পারে আপনার ব্যাঙ্গারিওয়ালা স্বামীর খেদমত কইরা তার কথা মাইনা অনেক এমএ পাস বিএ পাস ইঞ্জিনিয়ার ডাক্তার নেতা নেত্রীর আগে অনেক আগে ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাইবেন, যদিও আপনার স্বামীর হলো ব্যাঙ্গারিওয়ালা। ঠিক ঠিক না? আপনি এত খুশি হয়ে যান, শান্তি পাবেন আপনি। এবার নবীজি বলেছেন 3 নাম্বার যাদের কথা আমি জবান হোটেল থেকে যাদের কথা আমি বললাম, 3 নাম্বার যাদের কথা নবীজি বলেছেন সেটা হলো কিছু যুবক মহিলাদেরকে স্তনের মধ্যে, এমনি স্তনের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হইতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, এদেরকে কি জন্য শাস্তি দেওয়া হইতেছে? فإنها كانت تفسد فراش زوجها, নবীজির কথা। فإنها كانت تفسد فراش زوجها, স্বামীর বিছানাটা ওই যে জায়গা থেকে আসছিলাম, স্বামীর বিছানাটা বলেন তো ভাই, ওই স্ত্রী যখন বিবাহ করছে, যখন বলছে আলহামদুলিল্লাহ বা বলছে যখন কবুল, এই বিছানাটা স্বামীর জন্য ওয়াকফ করে দেওয়া হয়ে গেছে কি গেছে না? এই বিছানাটা, এই শরীরটা স্বামীর জন্য একেবারে ওয়াকফ করে দেওয়া হয়েছে। এখানে কেউ আর আঙ্গুল বসাইতে পারবে না, কেউ অবৈধভাবে তার দিকে নজর দিতে পারবে না। এই কালিমা যখন সে বলছে কবুল, বলার সাথে সাথে অবস্থা এরকম হয়ে গেছে। এটা সমস্যা হলো এটাই, স্তনের মধ্যে ঝুলাই রাখা হয়েছে। এই জন্য ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা, স্বামীর অগোচরে স্বামীর বিছানাটারে নষ্ট করে ফেলাইছে, মানে হালালটারে হারাম করে ফেলাইছে। এই কারণে নবীজি বলছেন আমি দেখে আসছি তাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। ও মা, আজকের ওয়াজ মাহফিল কামিয়াব হবে। ও ভাই, আমার তো মেয়ে আছে, আমার তো বোন আছে, আমার 4 বোন আছে, আমার 4টা মেয়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে কি আছে? ভাই, লম্বা সময়ের জন্য দুনিয়া আসি নাই, অল্প সময়ের জন্য দুনিয়া আসছি। যেহেতু আমাকে একটু জ্ঞান দেওয়া হয়েছে, আমি কথা শেষ করে দিব। লম্বা সময় না, মাত্র 9 থেকে 10 মিনিট আমি কথা বলবো। ভাইও, যে জমিনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মেয়ে পর্যন্ত আসছিলাম, আমাকে সাবধান করার জন্য জমি পর্যন্ত আমার সাথে কথা বলছে। ইয়াবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ইয়াবনা আদম তাসি আলা যাহরি ওয়া তুআযাবু ফি বাতনি, ইয়াবনা আদম তাদহাকু আলা যাহরি وتبكي في بطني, يا ابن آدم تفرح على ظهري وتحزن في بطني, يا ابن آدم تجمع المال على ظهري وتندم في بطني, يا ابن آدم تأكل الحرام على ظهري وتأكلك الديدان في بطني. বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? সহজ বাংলা বলি, ইয়াবনা আদম, ও আদমের সন্তান শুনো, আমার পিঠের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে তুমি কই যাও? মাসিরুকা ফি বাতনি, বাতন মানে পেট, মাসিরুকা ফি বাতনি, আগামীকালে আমার পেটের ভিতরের মধ্যে তুমি চলে আসবা। তাসি আলা যাহরি ওয়া তুআযাবু ফি বাতনি, আজকে আমার পেটের মধ্যে, আজকে আমার পিঠের মধ্যে চড়ে কত রঙের গুনাহ তুমি করতেছো, অন্যায় তুমি করতেছো, মনে করতেছো কেউ দেখতেছে না। তুআযাবু ফি বাতনি, ঠিক অনেক রং বেরঙের আযাবও তোমাকে আমার পেটের ভিতরে দেওয়া হবে। ও যুবক, তুমি যখন হাসি দাও, মোবাইল দিয়ে যখন গার্লফ্রেন্ডের সাথে হাসি দিয়ে যখন কথা বলো, মাটি কি বলে জানো? তাদহাকু আলা যাহরি, মিয়া আমার পিঠের মধ্যে চড়ে চড়ে তুমি হাসি দাও। ও তাবকি ফি বাতনি, আমার পেটে আসিয়া দেখো কত কান্না তোমাকে কাঁদতে হবে। তাফরাহু আলা যাহরি, কত রঙের মৌজ তুমি করো, কত রঙের আনন্দ তুমি করো। ও তাহজুনু ফি বাতনি, আমার পেটের মধ্যে আইসা দেখো কত রঙের পেরেশানি চিন্তা তোমার আসবে। তাজমাউল মালা আলা যাহরি,
আমার পিঠের মধ্যে চড়ে চড়ে কত রঙের মাল তুমি জমা করতেছো, কত মাল তোমার জমা করা, এটা তোমার নেশা। বাবারে, আমাদের এই দেশের মানুষ একসময় বেশি মাইন্ড করেন না, এই দেশের মানুষ মাদকের নেশা ছিল খুব মারাত্মক। এখন একটু কমছে, অবশ্য সিস্টেম পাল্টাইছে। বলতে আগে এই আমাদের ওই যে মাওনা বাজার আছে, যে এখনো মনে হয় আছে, এত খবর তোর রাখি না, ওইটার মধ্যে এক জাতীয় পচা ভাত দিয়ে মদ বানাইতো, এটা বাংলা মদ বলে। কি মদ বলে? বাংলা মদ বলে। আমাদের শ্রীপুরের মানুষ সারা বাংলাদেশ না, শুধু মনে হয় পুরা ওয়ার্ল্ডের মধ্যে মদ খাওয়াই যারা বিখ্যাত, এদের মধ্যে আমাদের শ্রীপুর থানার একটা মনে হয় একটা সিরিয়াল ছিল। এখন কিছুটা পরিবর্তন হয়েছে, কষ্ট পাইছেন আপনারা? ভাইও, এই মদের নেশা তো একদিন দুই দিন 5-6 ঘন্টা পরে মাথা থেকে কাটে, কিন্তু মালের নেশা মৌতের আগে কাটে না। ঠিক না? মদের নেশা 2-4 ঘন্টা পরে কাইটা যায়, আবার সে স্বাভাবিক হয়, কিন্তু মালের যে নেশা, এটা মানুষের মাথা থেকে মৌতের আগে বের হয় না। এই জন্য মাটি ডাক দিয়া বলে, তাজমাউল মাল আলা যহরি, আরে আমার পিঠের মধ্যে চড়ে চড়ে তুমি মাল জমা করতেছো, ওয়া তানদামু ফি বাতনিম, আমার পেটের মধ্যে আয়সা দেখো কত ধরনের অপমানে তোমাকে অপমানিত হইতে হয়। তাকুলুল হারাম আলা যহরি ওয়া তাকুলুকা দিদারু ফি বাতনি, আরে তুমি তোমার পেট ভরতেছো হারাম খাইয়া, তুমি তোমার পেট ভরতেছো, আর তুমি কবরে যখন আসবা, ওয়া তাকুলুকা দিদানু ফি বাতনি, আমার পেটের মধ্যে আয়সা দেখো কত প্রকারের কীট পতঙ্গ তোমাকে কামড়ায় খাইয়া তোমাকে শেষ করবে। শেষ পর্যন্ত আমি যাইতে পারবো না, আমার জন্য 10 মিনিট বরাদ্দ, তো 5-6 মিনিট চলে গেছে প্রায়। ভাইও, আমাদের যে কবরের মধ্যে যাবর ডাক দিতেছে, আমি আজকে টঙ্গী থেকে আসার পথে এই পর্যন্ত যে আমি আসলাম, এটা মাতবরবাড়ি মাহফিল পর্যন্ত আসিনি, আমি এতটুকু কবরের দিকে আগায় গেছি। ঠিক না? আপনি আপনার বাড়ি থেকে যে পর্যন্ত আসছেন, এটা এইটুকু পথ আপনার মৌতের দিকে, কবরের দিকে আপনি আগায় গেছেন। এই জন্য ভাইও সাবধানের মজমা হলো ওয়াজ মাহফিল, সাবধান করার মজমা হলো ওয়াজ মাহফিল, সাবধান হওয়া এবং সাবধান করা। ভাইও, মালাকুল মউত যখন আসবে, আমি মসজিদের ইমাম দেখে আমারে ছাড় দিব? আমি কোন ধনির বাড়ির কামলা দেখে আমাকে ছাড় দিবে? কখনো আমাকে ছাড় দেবে না। চলেই যেহেতু যাইতে হবে, তাহলে একটু রেডি হইয়া কাফনের কাপড় গায়ে দেওয়ার দরকার আছে কি আছে? আর মাত্র 2-3 মিনিট নির্ধারিত সময়, আর 2-3 মিনিট কথা বলবো। আমি কথা শেষ, হযরত যেহেতু চলে আসছেন, আমি 2-1টা গিফট করি আপনাদের, হাদিয়া দিই, 2-1টা গিফট করি। বলেন তো, আমাদের জিহ্বা কে দান করছে? আল্লাহ। কে দান করছে? আল্লাহ। ভাইও, এই আল্লাহ, এটার মধ্যে এক মজা, এক লজ্জত লুকায়িত আছে, এক মজা লুকায়িত আছে। ভাইও, আল্লাহ করে যদি জীবনটা অতিবাহিত করতে পারি, তো জীবনটা হয়তো 60-70 বছরে যায় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবাদি ভাবে আমাদের কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযা এনআম পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিবে। ওই যে আমাদের হাতে 2 ফেরেশতা আছে, তাদের 2জনকে আরবি ভাষায় একত্রে জানি কি বলে? কিরামান কাতিবিন। এই আমার যখন মওত হয়ে যাওয়ার পরে ওই 2 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলছে, আয় আল্লাহ, ডিউটি তো শেষ, আমাকে তো দায়িত্ব দিছিলা এই লোকটার জীবনের আমল এগুলো হিসাব করে রাখার জন্য, তো এখন তো তুমি তাকে জান কবজ করে নিছো, এখন আমার দায়িত্ব কি করব, আমাদের কর্তব্য কি? ফাআযান লানা আন নাসআদা ইলাস সামা, ডিউটি তো শেষ, এবার একটু আসমানে ওঠার পারমিশন দাও, আসমানে আমরা থাকবো। আল্লামা ইবনুল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা যখন আসমানে ওঠার পারমিশন চাবে, আল্লাহ তাআলা বলবেন, সামাই মামলুআতুম বিমালাইকাতি ইউসাব্বিহুনি, আসমানটা আমি ভরপুর করে রাখছি ফেরেশতাদেরকে দিয়া, ওইখানে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওইখানে আমার ইবাদত করতেছে, আমাকে সেজদা করতেছে, আমাকে রুকু করতেছে, তোমাদের ওইখানে যাওয়ার প্রয়োজন নাই। এরপর ফাআযান লানা আন নাসকুনাল আরদা, আল্লাহ গো ডিউটি তো শেষ, তাহলে এই জমিনের মধ্যে একটু থাকার জন্য একটু সুযোগ দাও। আল্লাহ তাআলা বলেন, এইটাও দরকার নাই, আরদি মামলুআতুম মিন খালকি, এই জমিনটা আমার নানা সৃষ্টি দিয়ে ভরা, কাজে এখানে
তোমার প্রয়োজন নাই। বলছে আচ্ছা আল্লাহ এখন আমরা কি করব, তাইলে আসমানে উঠতে দিবে না, জমিনেও থাকতে দিবে না, কি করব? ফাইনা নাকুন, আমরা কোথায় থাকবো? আল্লাহ তাআলা বলেন কুমা ইনদা কবরি আবদি ফাসাব্বিহানি ওয়াহমাদানি ওয়াহাল্লালানি ওয়াকতুবা সাওয়াবা যালিকা লি আবদি। তোমাদের দায়িত্ব হলো ওই যে আসাদুল্লাহ আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আমার কথা মানছিল, তোমরা তার কবরের কাছে কুমা দুরুদ তোমরা দাঁড়ায় থাকো, ফাসাব্বিহানি ওইখানে দুরুদ তোমরা সুবহানাল্লাহ বলো, ওয়াহমাদানি দুরুদ বলো আলহামদুলিল্লাহ, ওয়াহাল্লালানি দুরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াকতুবা সাওয়াবা যালিকা লি আবদি ইলা ইয়াউমিল কিয়ামা। তোমাদের তো নেকির প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত তোমরা যত নেক আমল করবা এটা আমার এই গোলামদার আমলনামার মধ্যে লিখতে থাকে। কাজে ভাইও থাকবো তো না চলে তো যাবো, ঠিকই ঠিক না? বলছেন আমি জিব্বা কে দিছে? বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। মুখস্থ হয়তো হয় না, আর কথা না, এটা অনেকবার তো 2বার 3বার আমি পড়ছি। তবে যদি আমি কিন্তু আপনাদের বেশি দূরের মানুষ না, ইচ্ছা করলে কোনো না কোনো মাধ্যমে রাস্তাঘাটেও যদি দেখা হয় আমি আপনাকে বলে দিব। আমি আমার ব্যস্ততা যদি থাকুক দাঁড়ায় আপনাকে মুখস্থ করে দেবো, অসুবিধা নেই। আমি খুব বেশি দূরের মানুষ না। এই কথাটা, এই বাক্যটা যদি প্রতিদিন কেউ 100 বার বলে, কানা লাহু আমানাম মিনাল ফাকর ওয়া আনাসান ফি ওয়াহশাতিল কবর ওয়াস্তাজলাবাল গিনা ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ। কানা লাহু আমানাম মিনাল ফাকর, আমিয়া দরিদ্রতা থেকে বাঁচার জন্য বড় দোকান আমাকে ধনী বানাইতে পারবে না, বড় ব্যবসা আমাকে ধনী বানাইতে পারবে না। কানা লাহু আমানাম মিনাল ফাকর, এই বাক্যটা যদি কেউ প্রতিদিন 100 বার পাঠ করার অভ্যাস করে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দেবেন। এটা আমাদের নবীজি বলছে। আমি যখন কবরের মধ্যে চলে যাব নিঃসঙ্গ থাকতে হবে না, কবরের ভয়ার্থ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সঙ্গীর ব্যবস্থাপনা করে দিব। ওয়াস্তাজলাবাল গিনা, হালাল ভাবে আমি অদমরে আল্লাহ ধনী বানাই দিব। ওয়াস্তাকরা বিহা বাবাল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে নক করতে পারবো। কয়টা লাভ হবে? 4টা লাভ হবে। বলেন এক একটা লাভ অনেক দামি কি দামি না? কি বললে বলেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। ছোট বাজানরা তোমরাও মুখস্থ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। রোজানা 100 বার পারা যাবে ইনশাআল্লাহ। হাত উঠায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ মোট পর্যন্ত এই বরকতি আমলটা আমাদেরকে করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। হাত নামা। ওই সময় স্বল্পতার কারণে আমি অগুছালু কয়েকটা কথা উপস্থাপন করছি। আল্লাহ তাআলা সর্বাগ্রে আমাকে সহ অপরতন্ত্রের মা বোনেরা যারা আছে, আমার কলিজার টুকরা ভাইয়েরা এখানে যারা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে এরপরে কাফনের কাপড় গায়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু